তোমরা তো আগের ব্লগে দেখেছিলে আমরা কিভাবে নদী জঙ্গল পার করে পদ্মের বাগানে এসেছিলাম। তো এখানে এসে হয়েছে কি, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পদ্ম বাগানটা একটু দূরে, আর মাঝখানে অনেক জল, আর এত কচুরিপানা হয়েছে নৌকো নিয়েও যাওয়া যাবে না। করুণা বলে আমাকে নামতে, আমি বলি করুণাকে নামতে, এরকম করতে করতে এবার ঠিক করলাম নামলে দুজনেই নামবো, না হলে নেই। এরপর মোবাইল একটা জায়গায় রেখে এবার জলে নেমে পড়লাম, আর কোমর অব্দি জলে দুজনে নেমে পদ্ম ফুল আর পদ্ম পাতা তুলে উঠে পড়লাম উপরে। আর জানো, করুণা নাকি জীবনের এই প্রথমবার পদ্ম ফুল নিজের হাতে ধরলো। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তোমাদের কি মনে হয় জানিও তো। এরপর পদ্ম ফুল আর পাতা নিয়ে আবারও একে একে নৌকো করে জল পার করে নৌকোটা ভালো করে রেখে এবার চললাম বাড়ির দিকে। এরপর দুপুরবেলায় করুণা, পিসি, জামাইবাবু সবাই মিলে আমাদের নিয়ে আসা পদ্ম পাতায় খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে জামাইবাবুর সঙ্গে করুণা চলে গেল বাড়ি যাওয়ার ট্রেন ধরতে। এরপর আবার একটু পর দুই পিসিও টোটো করে চলে গেল বাড়ির জন্য, আর আমাদের বাড়ি হয়ে গেল আবারও ফাঁকা।